লাশের গাড়ি আছে, যাইতে দিচ্ছে না। প্রেগন্যান্ট মহিলা অ্যাম্বুলেন্সের মধ্যে তাদেরকে যাইতে দিচ্ছে না। আপনি বলেন কোন আইনে আপনি আমাকে এখানে বাধা দিচ্ছেন? বিএনপির বা অন্যরা কেউ যদি আমাকে মারে তাহলে সমস্যা কি ভাই? দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় এবং চাঞ্চল্যকর খবর, 144 ধারা অমান্য করে বিশাল দলবল আর গাড়িবহর নিয়ে হবিগঞ্জে ঢোকার অপরাধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লাহকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের ব্যারিকেড, বৃষ্টি আর চরম হট্টগোলের মধ্যেই আজ রাজপথে রচিত হলো এক অনাকাঙ্ক্ষিত ইতিহাস। টেনে হিচড়ে রীতিমতো ধাক্কাধাক্কি করে হাসনাতকে পুলিশের গাড়িতে তোলার দৃশ্য এখন নেট দুনিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে গেছে। নারী নেত্রীরা কাদা মাটিতে বসে প্রতিবাদে ফেটে পড়েছেন, কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলতে গেলেই কি এভাবেই পুলিশি জুলুমের শিকার হতে হবে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে আপামর জনতার মনে। রাজনৈতিক অঙ্গনে আজ যেন এক নতুন খেলা শুরু হয়ে গেছে। হবিগঞ্জের উত্তপ্ত রাজনীতির খবর শুনতে শুনতে সাধারণ মানুষের চোখ এখন রীতিমতো কপালে ওঠার জোগাড়। জল ঘোলা হতে হতে এমন এক জায়গায় গিয়ে ঠেকেছে যে কার ওপর কে চড়াও হচ্ছে আর কে কাকে বুড়ো আঙুল দেখাচ্ছে তা বোঝা বড়ই দায়। শ্রীমঙ্গলের রাস্তার মোড়ে মোড়ে পুলিশের বালুর ট্রাক, পিকআপ আর বাস আড়াআড়ি ভাবে দাঁড় করিয়ে জাতীয় নাগরিক পার্টির বা এনসিপির পথ আটকানোর যে রোমহর্ষক দৃশ্য আজ জাতি দেখল, তা হুবহু পুরনো হাসিনা আমলের কথাই মনে করিয়ে দিচ্ছে। সেই সময় যেমন দেশনেত্রী খালেদা জিয়াকে হাসপাতালে নিতে যাওয়ার পথ আটকাতে বাসার সামনে বালুর ট্রাকের ব্যারিকেড দেওয়া হয়েছিল, ঠিক একই কায়দায় বর্তমান প্রশাসন যেন আবারও সেই পুরনো পথেই হাঁটছে। তবে হাসনাত আব্দুল্লাহকে আটকানো কি এতই সহজ? মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এই তেজস্বী তরুণের হুঙ্কারের কাছে এসব বাঁধার প্রাচীর যেন নিছকই নস্যি। রাজপথে হাসনাতের কয়েকটা কড়া গর্জনেই শুরুতে বালুর ট্রাক আর ব্যারিকেড সরাতে বাধ্য হয়েছিল পুলিশ, কিন্তু ঘটনা এখন অন্যদিকে মোড় নিয়েছে। হবিগঞ্জের 144 ধারা না মেনে জোর করে সামনে এগোনোর দায়ে শেষমেশ হাসনাতকে সত্যি গ্রেফতার করে গাড়িতে তোলা হলো। এর আগেও হাসনাতকে মেপে কথা বলার আর সংযত থাকার হুমকি হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, কিন্তু রাজপথের সেই অদম্য তরুণ অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে গিয়ে কখনোই থমকে দাঁড়াননি। তার বুক কাঁপেনি এক মুহূর্তের জন্য। হবিগঞ্জের দলীয় নেতাকর্মীদের ওপর বর্বরচিত হামলার প্রতিবাদে যখন চারপাশ নিস্তব্ধ, তখনও গর্জে উঠেছেন এই তরুণ নেতা। হবিগঞ্জে পৌঁছানোর যাত্রাপথে এক নয়, দুই নয়, টানা চারটা বার কঠিন বাধা দেওয়া হলেও তার জেদের কাছে হার মানতে হয়েছে সব চক্রান্তকে। অবশেষে শত ব্যারিকেড চুরমার করে তিনি সেখানে পৌঁছেই ছেড়েছেন। জল কিন্তু সেখানেই থেমে থাকেনি। এনসিপির নেতারা সেখানে গিয়ে সোজা সদর থানায় পুলিশ ফাঁড়িতে গিয়ে 11 জনের নাম উল্লেখ সহ 100 জন অজ্ঞাতনামার বিরুদ্ধে লিখিত অভিযোগ ঠুকে দিয়ে এসেছেন, যার মধ্যে প্রধান আসামি করা হয়েছে খোদ জেলা ছাত্র দলের সভাপতিকে। এখন ভাবার বিষয় হলো, মূল রাজনীতিতে এই এনসিপির কতটুকু জায়গা আছে? রাজনৈতিক বিশ্লেষকরা তো মুখ টিপে হাসছেন। তারা বলছেন, বিএনপি যেখানে এত বড় একটা দল, সেখানে জুলাই গণ অভ্যুত্থানের পরিচিত মুখ সার্জিস আলম কিংবা নাসির উদ্দিন পাটোয়ারিদের মতো এনসিপি তো তাদের কাছে একেবারেই নতুন এবং ছোট একটি দল। এদের চ্যালেঞ্জ করার মতো কোনো শক্তিই তো এনসিপির নেই। তাহলে মিছামিছি এদেরকে হবিগঞ্জে ঢোকা নিয়ে এত জল ঘোলা করার কি দরকার ছিল? এতে তো আদতে বিএনপির লাভ না হয়ে এনসিপিরই বিশাল লাভ হচ্ছে। তারা ফ্রিতে প্রচার পেয়ে যাচ্ছে। আসলে ক্ষমতার দাপট আর রাজপথের খেলা কোনো দিন বদলাবে না। কাল যারা ক্ষমতার আশেপাশে ছিল, আজ তারা রাজপথে মার খাচ্ছে। আর আগে যারা রাজপথে মার খেত, আজ তারা ক্ষমতায় বসে আবারও সেই পুরনো স্বভাব দেখাচ্ছে। আগে যেমন সাধারণ মানুষকে পিটিয়ে উল্টো তাদের বিরুদ্ধে পুলিশ দিয়ে মামলা ঠুকে দেওয়া হতো, আজও নাকি ঠিক সেই পুরনো ধাঁচেই সবকিছু চলছে।
পুলিশ যখন এনসিপিকে বাধা দিল তখন নেতারা চেঁচিয়ে বললেন, আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করছেন না, আসামিদের জামাই আদরে পালিয়ে যেতে সাহায্য করছেন। তখন কোথায় ছিল নীতিকথা? রাজপথে এই নতুন নাটকে আসলে কে বন্ধু আর কে শত্রু তা চেনা বড় দায়। তবে প্রশ্ন কিন্তু থেকেই যায়, যে ছাত্রদল বা বিএনপির বিরুদ্ধে মামলাটি দায়ের করা হলো, পুলিশ আদৌ কি তাদের গ্রেফতার করার সাহস দেখাবে, নাকি পুরো বিষয়টাই কেবল লোক দেখানো কোনো রাজনৈতিক তামাশা করে উড়িয়ে দেওয়া হবে? শ্রীমঙ্গলের রাস্তায় বালুর ট্রাক রেখে এনসিপির বহর আটকে দিয়ে পুলিশ যে কাণ্ডটা ঘটালো, এতে করে এনসিপির ভাবমূর্তি কিন্তু একটুও খাটো হয়নি, বরং এনসিপির নেতা কর্মীরাই এখন নিজেদেরকে ভিকটিম বানিয়ে হিরো সাজার সুযোগ পেয়ে গেল। কিন্তু হবিগঞ্জের রক্ত গরম করা ঝামেলার পরে এবার সোজা সিলেটে আঘাত হানতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি। সিলেটের মাত্র 2 দিনের মধ্যে পাঁচটা উপজেলা কানাইঘাট, ওসমানীনগর, কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট আর জয়ন্তাপুরে টানা পদযাত্রা আর জনসভার ঘোষণা দিয়ে এক প্রকার পুরো সিলেট অঞ্চল কাঁপিয়ে তুলেছে তারা। এর পরপরই সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন উকি দিচ্ছে, হবিগঞ্জে যখন রক্তারক্তির কাণ্ড ঘটলো তখন সিলেটে কেন হঠাৎ এত বড় কর্মসূচি? হবিগঞ্জের আগুন কি এবার সিলেটের আকাশে বাতাসেও ছড়িয়ে পড়তে যাচ্ছে? এদিকে প্রশাসনও কিন্তু মাছি গলতে দেওয়ার মতো সুযোগ রাখছে না, যে কোনো সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এই আশঙ্কায় সিলেটের আকাশে বাতাসে এখন থমথমে পরিস্থিতি। সাধারণ পুলিশের পাশাপাশি মাঠে নামানো হয়েছে 5 প্লাটুন বিজিবির সাথে সাদা পোশাকের গোয়েন্দা ডিবি আর এপিবিএন এর বিশাল বহর। যেখানেই এনসিপি যাবে পেছনে পেছনে ছায়ার মতো ঘুরবে এই বুট পরা জওয়ানরা। তবে সাধারণ মানুষের তো পেটের ভাত হজম হতে চাইছে না এসব দেখে শুনে। সবাই বলাবলি করছে, দেশ গড়ার জুলাই জনগণের স্লোগান দিয়ে মাঠে নামা এই তরুণদের কেন হঠাৎ এমন পুলিশি বেষ্টনী আর বন্দুকের পাহারায় ঘেরা কর্মসূচিতে যেতে হচ্ছে? তবে অন্যদিকে বিএনপি আর ছাত্র দলের নেতারা কিন্তু হাত গুটিয়ে বসে নেই। ওসমানীনগর ছাত্র দলের সভাপতি তো মুখ বাঁকিয়ে বলেই দিয়েছেন, ভাই আমরা তো গঠনমূলক আর শান্তি শৃঙ্খলার রাজনীতিতে বিশ্বাস করি, কিন্তু কেউ যদি আমাদের ঘাঁটাতে আসে, মুখে বিষ ঢেলে উস্কানিমূলক কথা বলে, তাহলে সেই বিষের দায় কিন্তু তাদের নিজেদেরই নিতে হবে। মানে ডিরেক্ট হুঁশিয়ারি। বিএনপি ক্যাডাররা স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে, সিলেটের রাজনীতিতে এসে উল্টোপাল্টা কথা বললে কোনো ছাড় দেওয়া হবে না। কিন্তু এনসিপি নাসির উদ্দিন পাটোয়ারিও ছাড়ার পাত্র নন। সোজা জানিয়ে দিয়েছেন, সরকারের নীতি কিংবা বিরোধীদের কাজের সমালোচনা করা আমাদের সাংবিধানিক অধিকার, আমাদের দমাতে যেও না। রাজনীতির এই মারমুখী খেলায় আবারও নতুন বাতাস জুগিয়েছে জামায়াত সহ 11 দলীয় জোট। হামিদুর রহমান আজাদের মতো প্রবীণ নেতারা হঠাৎ এনসিপির পাশে এসে দাঁড়িয়েছেন। তারা স্পষ্ট বলেছেন, ভাই কথার জবাব তো কথা দিয়েই দিতে হবে, যুক্তি দিয়ে দিতে হবে। রাজনীতি এত পেশি শক্তি আর গুন্ডামি কেন? যদি কারো বক্তব্য খারাপ লাগে মাঠে নামো, বক্তব্যের জবাব দাও। রক্ত ছড়িয়ে গাড়ি ভেঙে তো আর রাজনীতি চালানো যায় না। আগামী 48 ঘন্টার মধ্যে সিলেটের রাজপথে কি নাটক অপেক্ষা করছে তা দেখতেই এখন শ্বাস রুদ্ধ করে বসে আছে সারা দেশ। দর্শক, হাসনাত আব্দুল্লাহকে এভাবে গ্রেফতার করা এবং এই পুরো রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন এবং প্রচুর শেয়ার করুন। আমাদের চ্যানেলের এক্সক্লুসিভ খবরের বিশ্লেষণ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন।